সাবেক আইজিপি আব্দুল আল মামুন, যিনি এখন রিমান্ডে আছেন, তিনি একটা ধারণা দিয়েছেন যে একেবারে শেষ পর্যায়ে, আন্দোলনের শেষ পর্যায়ে অর্থাৎ সরকার পতনের শেষ পর্যায়ে পুলিশের কারা মাঠ পর্যায়ে সক্রিয় ছিল। তিনি বলছেন যে ছাত্রলীগ করা পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে সক্রিয় হতে দেখা যায় এবং কেন্দ্রীয় কমান্ড বলে কিছু ছিল না। ছাত্রলীগ করা পুলিশের কর্মকর্তারাই সব কিছু নিয়ন্ত্রণ করেছেন এবং শক্তি প্রয়োগ করেছেন। তিনি এই তথ্য রিমান্ডে দিয়েছেন এবং আব্দুল আল মামুন তিনি দায় অস্বীকার করেননি এবং তার এমন একটা স্বীকারোক্তিতে যারা প্রশ্ন করেছেন তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। ঢাকা পোস্টে এই খবর আসে। এর মানে মূল বক্তব্য ছিল যে শেখ হাসিনার এক নির্দেশে ভিলেন ভূমিকায় পুলিশ, অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনা এবং ছাত্রলীগ করা পুলিশের কর্মকর্তারা এবং তার মধ্যে গোপালগঞ্জের যেই কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তারা অতি উৎসাহী হয়ে সেই নির্দেশগুলো বাস্তবায়ন করেছেন সরাসরি শেখ হাসিনার কাছ থেকে। সক্রিয় হন ছাত্রলীগ করে আসা কর্মকর্তারা অর্থাৎ পুলিশ কর্মকর্তারা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণে ছিল না মাঠ পুলিশ। গণহত্যার দায় এড়াতে পারেননি সাবেক আইজিপি। তিনি যে খবরটা বলা হচ্ছে যে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এরপরই পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। গত 4 সেপ্টেম্বর থেকে রিমান্ডে আছেন সাবেক এই আইজিপি। সেখানে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের এসব কথা জানিয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন। তিনি বলেন, আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ডিএমপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়, আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয় বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের। এরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটে, যা গণহত্যায় রূপ নেয়। পরে আর মাঠ পুলিশকে নিয়ন্ত্রণ করা যায়নি। তদন্তকারী একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন। কোনোভাবেই গণহত্যার দায় তিনি এড়াতে পারেননি। তবে তিনি দাবি করেছেন, ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে মাঠ পুলিশ তার কমান্ড বা নিয়ন্ত্রণে ছিল না। রাজনৈতিক বিবেচনায় ভূমিকা নেয় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে ডিএমপি। তার মানে ডিএমপির মহানগর পুলিশ তাদের ভূমিকা ছিল বেশি এবং মহানগর পুলিশের কর্তৃত্বে ছিলেন হাবিব, মনিরুল এবং হারুন, ইবির হারুন। এবং তারা কাদেরকে সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দেয়? ছাত্রলীগ করে আসা যেই পুলিশের কর্মকর্তা সদস্যদেরকে, তাদেরকে শক্তি প্রয়োগ করার জন্য বলা হয়। তো এই ডিএমপির যেই কর্মকর্তারা তারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে সংযোগ রেখেছে এবং সেই সংযোগের ভিত্তিতে তারা শক্তি প্রদর্শন করে এবং বেপরোয়া গুলি বর্ষণের ফলে পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী এই গুলি চালাতে অস্বীকার জানায় এবং পরে পরিস্থিতির মানে অবনতি ঘটে এবং সেভাবেই সরকারের পতন নিশ্চিত হয়, এমনটা একটি ধারণা দিয়েছে। এবং এটি যে মাঠ পুলিশ যে আইজিপির নিয়ন্ত্রণে ছিল না, হেড অফিসের নিয়ন্ত্রণে ছিল না, এটাও খুব অবাক করা কাণ্ড। তার মানে এই ডিএমপিকে শেখ হাসিনা সরকার গত 15 বছরে নানাভাবে কাজে লাগিয়েছে। 28 অক্টোবর নিশ্চয়ই দর্শক মনে আছে যে বিএনপির সেই মহাসমাবেশ, সেটা ভণ্ডুল করার পেছনেও কিন্তু এই ডিএমপির দায়। এবং ডিএমপিতে যারা দায়িত্ব পালন করেছেন ওই সময়, হাবিব, তারপরে এইদিকে হারুন, মনিরুল, মূলত এদের একটা সম্মিলিত সিদ্ধান্তে সেই মানে সমাবেশটা ভণ্ডুল করা হয়। এবং এখন যেই ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন পর্যালোচনা করেও বোঝা যাচ্ছে এবং চৌধুরী আব্দুল আল মামুনের বক্তব্য থেকে পরিষ্কার যে গোপালগঞ্জ থেকে আসা এবং ছাত্রলীগ করা পুলিশ কর্মকর্তা
তারাই ছিল মানে শেখ হাসিনার মূল ভিত্তি, যাদেরকে ব্যবহার করে তিনি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।